মুসলমান ভাইরে আমার তৃতীয় নাম্বার সাহাবী ডাক দিয়া কয়, এ আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের রাত্রির আমল এমন, আমার আল্লাহ যেইভাবে আমল করতে বলেন আমার নবী সেইভাবে আমল করেন। নিসফাহু আবিন কুসমিনহু কলিলা। এ নবী, আপনি সারা রাত ভরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি ইবাদত করবেন না। আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করলে আপনার পা দুইটা ফুইলা যায়, আপনার বড় কষ্ট হয়। আপনি রাত্রের কিছু অংশ ইবাদত করবেন আর কিছু অংশ আপনি বিশ্রাম করবেন। এটাই আমি আল্লাহর অর্ডার, আমি আল্লাহর হুকুম। সাহাবী দুইজন ডাক দিয়া কয়, মিয়া ভাই, আল্লাহর পয়গম্বরের আগ এবং পিছের জিন্দেগির গুনাহ মাফ, এই জন্য আল্লাহ তাআলা তার কিছু অংশ ইবাদত করতে বলছে আর কিছু অংশ রাত আরাম করতে বলছে। আমাদের জীবনে তো গুনাহ 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 আর গুনাহ, আমরা সারা রাত ব্যাপী আমরা ইবাদত করব। দ্বিতীয় জন আবার বলতেছে, ভাইজান নবীজির দ্বীনের ব্যক্তিগত আমল কেমন? আল্লাহর পয়গম্বরের আমল কম বর্ণনাকারী সাহাবী ডাক দিয়ে কয়, আল্লাহর রাসূল মাঝে মাঝে রোজা রাখেন, আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দেন, এইভাবে আমল করেন। কয় না, আমার জিন্দেগির পুরাটা জীবন আমি শুধু রোজার মধ্যেই রাখবো। এই কথোপকথন চলতে চলতে আল্লাহর পয়গম্বর হাজির। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, রে সাহাবী, তোমরা কি জানো না আমার আল্লাহ কি বলছে? ওমা আতাকুমুর রাসূল, আমার আল্লাহ কয়, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা বলে সেটা আঁকড়িয়ে ধরো, আমার নবী যেটা বর্জন করতে বলে সেটা তোমরা বর্জন করো। আমি নবীকে আমার আল্লাহ এটাই অর্ডার করেছেন। আমি নবী রাত্রির কিছু অংশ ইবাদত করি আর কিছু অংশ ঘুমিয়ে থাকি, মাঝে মাঝে রোজা রাখি আর মাঝে মাঝে ছেড়ে দেই। আর আমার বিবিরও প্রয়োজন পড়ে, আমার খাবারেরও প্রয়োজন পড়ে, আমার বাজারেই যাওয়া লাগে। এইভাবে যখন বলে, সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা আপনার আগ এবং পিছের গুনাহ মাফ আপনি করতে পারেন, কিন্তু আমরা তো গুনাহগার মানুষ, আমরা আর বিবির কাছে যাব না, আমরা আর বাজারে যাব না, আমরা আর সংসারের কোনো কাজ কারবার করব না। আল্লাহর পয়গম্বর বলে, এ সাহাবায়ে আজমাইন, আমি নবী যেইভাবে আমল করি এটাই হলো হেদায়েতের রাস্তা। আর আমি নবীর উপরে যদি আমল করো তাহলে এইটা হলো শয়তানের রাস্তা। ও মুসলমান দোস্ত, তোমার পীর যদি নবীর আমলের সাথে আমলটা না মিলে, যে আমলের কথা তোমার পীর বাবা বইলা দেয়, তোমার মুরিদ ভাই বইলা দেয়, ওই আমল যদি আমার নবীর সাথে না মেলে, কোরআনের সাথে না মেলে, হাদিসের সাথে যদি না মেলে, তাহলে ওইটা হলো শয়তানের রাস্তা। কথা কন্যাকা, ওটা হলো শয়তানের রাস্তা। কারণ নবীর থেকে তোমার পীর আস্তাগফিরুল্লাহ কানে ধরে বলি মিলানো তো এটা জায়েজ নাই। তোমার পীর তো একজন আলেমের থেকে বড় না, তোমার পীর তো আব্দুল কাদের জিলানীর থেকে বড় না, তোমার পীর তো রশিদ আহমদ গঙ্গুহির থেকে বড় না, তোমার পীর তো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির থেকে বড় না, তোমার পীর তো মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহিমাহুমুল্লাহ থেকে বড় না, তোমার পীর তো শাহজালাল ইয়ামুনি মুজাররদি রাহিমাহুমুল্লাহ থেকে বড় না। তাহলে তোমার পীর এমন একটা হুকুম করলো, কয় গরুর গোশত খাওয়া যাবে না। আরে বাবা, গরুর গোশত হালাল করলেন আমার আল্লাহ, আমার নবী হালাল করলেন, আর তোমার পীর বলল আমার মুরিদ হইলে তোমার গরুর গোশত খাওয়া যাবে না, আজকের থেকে তোমার মুরগি খাওয়া লাগবে। এ বাজান, আপনাদের এলাকায় এমনও মুরিদ রয়ে গেছে যেই মুরিদগুলা যেই প্লেটের মধ্যে গরুর গোশত খাওয়া হয় ওই প্লেটের মধ্যে তারা খাবার পর্যন্ত খায় না। আমি
নিজে চোখে দেখেছি। মুসলমান ভালো করে বুঝ জানান, আমার নবী হালাল করলেন, আমার আল্লাহ হালাল করলেন, আর তোমার ওই বাটপার মার্কা পীর বইলা দিল খাওয়া যাবে না। আমি মনে করি তোমার পীর হইল 1 নাম্বারের শয়তান। তোমার পীর হইলে 1 নাম্বারের শয়তান। ও মুসলমান দোস্ত, তোমার পীরের আমল যদি আবু বকরের সাথে মেলে, আলহামদুলিল্লাহ, গুড বাই। আর যদি তোমার আমল, তোমার পীরের আমল ওমরের সাথে মিল, ঠিক আছে। তোমার পীরের আমল ওসমানের সাথে ঠিক মিল আছে, ঠিক আছে। তোমার পীরের আমল হযরতে আলীর সাথে মিল, তাহলে তোমার পীরের কথা মানা ঠিক আছে। আর তোমার পীরের আমল যদি হরিচরণের সাথে মিলে যায়, তোমার পীরের আমল যদি কোনো বেদাতের সাথে মিলে যায়, তোমার আমল যদি কোনো হিন্দুয়ানি সংস্কৃতির সাথে মিলে যায়, তাহলে মনে করবা ওটা পীর নয়, পীর নয়, দাজ্জাল আসার আগে মুরিদ পাঠাইছে। কথা কন না কে? দাজ্জাল আসার আগে তার ওই শিব চেলা পাঠিয়ে দিয়েছে। ও মুসলমান দোস্ত, এই জামানার ভিতরে এমনও কিছু পীর নামক দাজ্জাল বের হয়ে গেছে, আপনারা এমনও, আমি নিজে চোখে দেখা পীর বলতেছে, বাবা তুমি কোন ধর্মের অনুসারী? কয় আমি খ্রিস্টান ধর্ম। কয় তোমার ধর্ম তুমি পালন করো, আর আমার ওজিফাগুলো আদায় করো। তোমার ধর্ম তুমি পালন করবা, অর্থাৎ খ্রিস্টান ধর্ম তুমি পালন করবা, আর আমার ওজিফাগুলাও তুমি পালন করবা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কোনোদিন পীর হইতে পারে না। এ মুসলমান, এই শ্রেণীর পীরদের বিরুদ্ধে বললে তাদের গা জ্বলে ওঠে, কিন্তু ওর সামনে আমার নবীকে কেউ গালি দিলে ওর ইমানের পাওয়ার বাড়ে না। কথা কন না কেন? নবীর বিরুদ্ধে যখন কথা হয়, ওকে ময়দানে খুঁজে পাওয়া যায় না। কোরআনের বিরুদ্ধে যখন কথা বলে, তখন আর খুঁজে পাওয়া যায় না। এর বাবা কয়েকদিন আগে আপনার মানিকগঞ্জের জমিনে এক আবুইলা, এক আবুল নাম তার, আবুল, এখানে আলেম ওলামা আছে, মুফতি সাহেব আছে, পিছনেও বসা। বাউলুন শব্দের অর্থ হইল পোশাক, পেশাব করা। বাউলুন মানে কি? পেশাব। আর আবুল, এটা ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা। আবুল মানে হইল, আমি নিজে প্রসব করি। আবুল শব্দের অর্থই হলো আপনার আমি নিজে পেশাব করি। এ মুসলমান, যেই পীরের নাম আবুল, এ বাজান আপনাদের এলাকার আবুলের কথা বলি নয়, ওই আবুল সরকারের কথা বলতেছি, যিনি বলে কোরআনের আগাও মাইল মাতাও নাই। হায় হায়, উনি আরো খারাপ ভাষায় বলছে। এই কুলাঙ্গার কেন বলছে জানেননি? ও মুসলমান, এই কুলাঙ্গারদের সাপোর্ট করার জন্য এলাকার কিছু মানুষ, এমনকি আলাউদ্দিন জিহাদি নামক এক দুই ফোড়া এক দাজ্জাল তার সাপোর্ট নেয়। আস্তাগফিরুল্লাহ। এ ভাই, এই উঠলেন কেন? ওটা যাবে না। ওঠার সময় 1 আঙ্গুল, যদি প্রস্রাব আসে 1 আঙ্গুল উঠিয়া, অথবা যদি 2 নাম্বার হয় তাহলে পায়খানার শুরু আসলে 2 আঙ্গুল উঠিয়া চলে যাবেন। ছুটি, এটা ক্লাস। এই কোরআনের কথা, এটা আমার কথা না। ও নবী, আপনি যখন কথা বলেন, কেউ যদি ওখান থেকে চলে যাইতে চায়, অবশ্যই অনুমতি সাপেক্ষে যেতে হবে। না রাগ করলেন? কষ্ট হয়? মুসলমান দুস্তরে, এই আবুইলা সরকারটা উনি কোরআন পড়ে নাই, কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, এই জন্য কোরআনের বিরুদ্ধে উনি কথা বলেন। এ মুসলমান, উনি যদি কোরআন পড়তো, কোরআন বুঝতো, তাহলে কোশ্চিন কালেও কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারতো না। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই কথাটা উনি বললেন, আসলে কোরআনের মধ্যে নাই। এই কথাটা কোরআনের মধ্যে নাই, এই কথাটা একটা দুর্বল আপনার জয়ীফ হাদিসের মধ্যে পাওয়া যায়। ও মুসলমান দোস্ত, ওটা কোরআন কোনটা আর হাদিস কোনটা, এই আবুইলেরা এটাই বোঝে না। আর আমাদের মতো আলেমরা যখন কোরআন ধরিয়া আলোচনা করে দেয়, তখন কয় ওরা হলো ওয়াহাবি।
কথা কন না কে? ওরা হলো ওয়াহাবি। আরে বাজান, হক কথা বললেই যদি ওয়াহাবি হওয়া লাগে, এ বন্ধু, হক কথা বললেই যদি ওয়াহাবি হওয়া যায়, আল্লাহর কসম আমি ওয়াহাবি হইতে রাজি আছি। কোরআনের পক্ষে কথা বলে আমি ওয়াহাবি হইতে রাজি আছি। আমি তোমার মতো খবিস হইতে রাজি নাই। ও বন্ধু, এই জন্য কোরআনটাকে আপনার সন্তানকে শোনাবেন, কোরআনটা আপনার সন্তানকে পড়াবেন, আপনি নিজেও কোরআন পড়বেন, নিজে কোরআনটা বুঝবেন। তাহলে দেখা যাবে কোনো দাজ্জাল, পীর নামক দাজ্জালটা উনি আইসা আপনার ঈমান নষ্ট করতে পারবে না। আর যদি আপনি কোরআন না বোঝেন, হাদিস না বোঝেন, তখন কিন্তু আপনার ঈমানটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা সবচাইতে বেশি। আসুন না বন্ধু, আজকে যদি আমি আর আপনি কোরআনটা ভালো করে বুঝতে পারি, এই কোরআন নিয়ে যদি নিজের জীবনকে পরিবর্তন ঘটাইতে পারি, এই কোরআন নিয়ে যদি চলতে পারি, হাসরের ময়দানে যখন আমরা উঠবো রে বাবা, একজন ঈমানওয়ালা যখন হাসরের ময়দানে উঠবে রে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। মুমিনরা যখন দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে, মুমিনরা যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কয় মুমিনরা যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, তাদের বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডানে বামে সামনে পিছনে শুধু নূর আর নূর। আল্লাহু আকবার। কয় মুমিনদের ডানেও নূর, বামেও নূর, সামনেও নূর, পিছনেও নূর। এমন নূর রে বাবা, তাদেরকে সুসংবাদ দেওয়া হবে কিভাবে? আমার আল্লাহ কয়, ওই দিন আমি সুসংবাদ দিয়ে দিব কিভাবে? জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কয়, এমন জান্নাত তাদেরকে আমি দিয়ে দিব। ও বন্ধু, তুমি না দুনিয়াতে কক্সেস বাজার যাইয়া, সৈকতে যাইয়া ঢেউয়ের, তুমি ওই ঝর্ণার আওয়াজটা জাফলং যাইয়া শুনতে চাইছো, তুমি কক্সেস বাজার যাইয়া ঢেউয়ের আওয়াজ শুনতে চাইছো, তোমার মনের ভিতরে একটা প্রফুল্লতা ভাব আনার জন্য। এরে মুসলমান, ওই মুমিনদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমরা দুনিয়ার জাফলংয়ে যাও নাই, তোমরা কুয়াকাটা যাও নাই, তোমরা কক্সেস বাজার যাইয়া তোমার ঈমানকে নষ্ট করো নাই, নষ্ট করো নাই। ওই নগ্ন নারীর দিকে তুমি লোলুপ দৃষ্টিতে তাকাইয়া গোসল দেখো নাই। কিন্তু আমি বান্দা তোমাদের এই চোখকে হেফাজতের মূল মন্ত্র দিয়া দুনিয়াতে পাঠাইলাম। চোখকে হেফাজত কইরা তোমরা এখন এই হাসরের ময়দানে দাঁড়িয়ে গেছো, একটা তোমাদের দিয়ে দিব। কয় আল্লাহ কেমন জান্নাত দিবা, কেমন জান্নাত? কয় যে তোমার ঝর্ণা তোমার কাছে ভালো, কলকল বেগে প্রবাহিত পানির আওয়াজ তোমার কাছে ভালো, এই জন্য আমি জান্নাতটা ওই একই তরিকায় তোমাদের দিয়ে দিব। তাজরি মিন তাহতিহাল আনহার। এ বন্দা, ও মুমিন বান্দার বান্দির দল, এ নারী আর পুরুষ, ঈমান সহকারে আসছো, কোরআনকে গলার মালা বানাইয়া আসছো, কোরআন দ্বারা জীবনকে পরিচালনা কইরা আসছো। আজকে জান্নাতটা এমন জান্নাত তোমাদের জন্য দিয়ে দিলাম। কয় আল্লাহ কয় দিনের জন্য দিবা? একটু বইলা দাও না, কয় দিনের জন্য জান্নাতটা দিবা? আমরা তো কক্সেস বাজার যাই নাই, ওখানে ট্যুরে যাই তো 1 মাসের জন্য, 1 সপ্তাহের জন্য, 2 দিনের জন্য। আল্লাহ তুমি জান্নাতটা কয় দিনের জন্য দিবা? একটু বলো না। খালিদিনা ফিহা আবাদা। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এই আমার আল্লাহর কাছে দেওয়ার মধ্যে কোনো বাধা নাই, আমার আল্লাহর কাছে কম নাই, কম নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু রে, এ বন্ধু, ওই জান্নাতে একবার ঢুকবা তো ঢুকবা, আর কোনোদিন বাইরাইবা না। খালি ঢুকতে দেরি, ঢুকতে দেরি, আর বের হওয়া লাগবে না, বের হওয়া লাগবে না। তারপরের আয়াতের মধ্যে আরো সুন্দর করে জানিয়ে দেয়, এ মুসলমান, এই আলোচনা শুনি না অনেকেরই কলজার মধ্যে আগুন ধরতে পারে, কারণ পীরের কথা বললাম, এর দ্বারা অনেক মানুষ বেজার হয়ে যাইতে পারেন। না মুসলমান, না না না, এ মুনাফিকি নীতি ভালো নয়, যা বলবো সামনাসামনি। কারণ হাসরের ময়দানে মুনাফিকরা ডাক দিয়া বলবে, ইয়াউমা
ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরু। ওই দিন মুনাফিকরা বলবে, নজর করে দেখবে মুমিনদের, আইরবাদের ডানে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, আমার নূর কই? আমার তো নূর নাই, আমি নূর ছাড়া তো পুলসিরাত পাড়ি দিতে পারবো না, আমি তো নূর ছাড়া আজকে জান্নাতেও যেতে পারবো না। তাহলে এখন নূরের উপায়টা কি? তখন ডাক দিবে মাইজা ভাই, ও মিয়া ভাই, ও দুলা ভাই, ও খালাতু ভাই, ও মামাতু ভাই, ও আমার নেতা, ও আমার পাতি নেতা, ও আমার সাথী নেতা, ও আমার দরবার শরীফের পীর, ও দরবার শরীফের খাদেম, তোমরা কই? আমার তো নূর নাই, আমি জান্নাতে যেতে পারতেছি না, একটু নূরের ব্যবস্থা করে দাও না। ওই কথাটাই আমার আল্লাহ তাআলা বলেন, মিন নূরিকুম, এ দোস্ত তোদের নূর থেকে একটু নূর হাওলাত দে, তোদের ওই নূর দিয়ে আমি একটু জান্নাতে পথ দেখতে চাই, আমি পুলসিরাতের পথটা পাড়ি দিতে চাই, একটু নূর হাওলাত দে, নূর হাওলাত দে। কিন্তু বাজান ওই সময় ডাক দিয়া বলা হবে, কিলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। এ বন্ধু, ওই দিন কোনো নূর দেওয়া হবে না, কোনো নূর দেওয়া হবে না। বারবার বলবে দাও একটু নূর, একটু নূর দাও, একটু নূর দাও। এইভাবে যখন বলতে থাকবে না, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, হায় হায়, তাদের সামনে দরজা দিয়ে দেওয়া হবে, আর দেখতে পারবে না, আর নূর নিতেও পারবে না। ও বন্ধু, এই জন্য বলি, দুনিয়াতে আপনি মুনাফিকের নীতি নিয়ে চলবেন। আমার সাথে ইমাম সাহেবের সাথে একভাবে কথা বলবেন। ইমাম সাহেব নামাজ পড়িয়া মসজিদ থেকে বের হয়ে গেলেই তার পিছনে আপনি লাগলেন, এটা হলো মুনাফিক শ্রেণীর মানুষ। আপনি মসজিদের ইমাম থেকে শুরু করে আপনি মাদ্রাসার ওলামায়ে কেরাম, এমনকি হক্কানি ও হকপন্থী ওলামায়ে কেরামের পিছনে আপনি লাগলেন। আগামীকাল হাসরের ময়দানে যখন ওই আলেম বান্দাটা, ওই তলবে আলেম ভাইটা যখন জান্নাতের ওয়ার্ডার হয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ তলবে আলেম, ও আলেম, তুমি আগেই জান্নাতে যাইবা না, একটু লাইন ধরে দাঁড়াও। আমার এক শ্রেণীর বান্দা দিকি দিকি ঈমান আছে কিন্তু মুনাফিক নয়, দিকি দিকি ঈমান আছে কিন্তু মুনাফিক নয়। এই ওয়ার্ডার হয়ে গেছে জাহান্নামের। এই ঈমানওয়ালার দুই সাইড দিয়ে আপনার লাইন করে যখন দাঁড়িয়ে যাবে, ওই দিকি দিকি জ্বলা ঈমানওয়ালা মানুষটা একটু মোমবাতির আলোর মতো আলো আছে, তাছাড়া আর কিচ্ছু নাই। ওনাকে বলা হবে, দেখো না এই লাইনের মধ্যে তোমার পরিচিত কোনো মানুষ আছে কিনা। হঠাৎ করে দেখবে একজন তলবে আলেম দাঁড়ানো, বলবে যে আল্লাহ, এই তলবে আলেমকে ওই মোড়ের দোকান থেকে একটা 5 টাকা দেয়া পাউরুটি কিনা খাওয়াইছিলাম, আল্লাহ এর থেকে ভালো কোনো আমল আমার কাছে আর নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ তলবে আলেম, ও যা বলল সত্য কিনা? কয় আল্লাহ অবশ্যই সত্য, উনি আমাকে পাউরুটি কিনা খাওয়াইছিল। ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি নাই, জাগির বাড়িতেও যাইতে পারি নাই, বৃষ্টির কারণে এই মানুষটা আমার মুখের দিকে তাকাইয়া একটা কলার একটা পাউরুটি খাওয়াই দিয়েছিল। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এই তলবে ইলমের খাতিরে আজকে তুমি জাহান্নামীরে আমি জান্নাতি বানাইয়া দিলাম। তাহলে এদের সাথে সম্পর্ক রাখা ভালো না খারাপ? এ বন্ধু, আজকে কোরআনের মর্যাদা ইজ্জতটা বুঝি না। এই ইজ্জত তখনই বুঝে আসবে যখন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, দুইটা চোখ বন্ধ হয়ে যাবে। কবরের দিকে যখন রওনা করবে, তখন এই কোরআন আমার সাথী আর সঙ্গী হয়ে যাবে। আর দুনিয়াতে যদি কোরআন নিয়ে না চলে, কোরআনের সাথে যদি আমার সম্পর্ক না থাকে, কোরআন কোশ্চিনকালে আমার বন্ধু হবে না রে মুসলমান। এই কোরআনের জন্য কত সাহাবায়ে আজমাইন জীবন দিয়েছে,
আজকে আপনাদের কাছে আমার জীবন দেওয়া লাগবে না। এ মুসলমান, কত সাহাবী নিজের ঘর ছাড়ছে, বাড়ি ছাড়লেন, কত সাহাবী নিজের স্ত্রীকে বিধবা করেছেন, নিজের মায়ের বুককে খালি করেছেন এই কোরআনের জন্য। ও মুসলমান দুস্থ, একটা ইতিহাসের পাতার থেকে কথা বলি। আজ থেকে বাজান প্রায় 100-150 বছর পূর্বে, 100 বছর পূর্বে এ মুসলমান, এই সোভিয়েত ইউনিয়ন নামক একটা রাষ্ট্র কায়েম হয়ে যায়। ওই রাষ্ট্রটা কয়েকটা এলাকা ব্যাপী, কয়েকটা প্রদেশ, কয়েকটা দেশ মিলিয়া একটা ইউনিয়ন গঠন করা হয়। এই ইউনিয়নের মধ্যে যেনারা আপনার সরকার প্রধান হয়ে গেল, যেনারা রাষ্ট্রপ্রধান হলেন, এই সমস্ত মানুষগুলো আলেমদেরকে দেখতে পারে না, কোরআনকে দেখতে পারে না, বরং তারা হলো নাস্তিক। তারা কি? নাস্তিক। নাস্তিক মানে হলো যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, নবীর হাদিসকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে। এই শ্রেণীর মানুষ যখন আপনার ক্ষমতার মসনদে বসলো, তখন মাদ্রাসার দিকে তারা নজর দিয়া বলল, এত বড় মাদ্রাসা দিয়া কি হবে? এই মাদ্রাসার মধ্যে আপনার কল কারখানা, মিল ফ্যাক্টরিতেও করা যায়, এত বড় মসজিদ দিয়া কি হবে? এই মসজিদের মধ্যে তোমরা গোয়াল ঘর বানিয়ে দাও। নাউজুবিল্লাহ কন। কই মসজিদের মধ্যে তোমরা নর্তকী দিয়া নাচাওয়ার মদের বার কায়েম করে দাও। এমনকি তারা মাদ্রাসা বন্ধ করে দিল, মসজিদগুলা বন্ধ করে দিল। ও মুসলমান দোস্ত, এমন কঠিন পরিস্থিতির ভিতরেও ওই জামানার যে আলেমগুলা ছিলেন, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এই সমস্ত এলাকার মুসলমান বড় নির্যাতিত, নিপীড়িত হয়ে গেল। অন্য ধর্মের মানুষদেরকে তারা বাহবা দেয়, একমাত্র মুসলমানদের বাহবা দেয় না, বরং কোরআন যারা পড়বে, যার ঘরে কোরআন থাকবে তাকে হত্যা করা হবে। এ মুসলমান দোস্ত, আমি তো আর আপনি বুঝি না, কারণ আমি জন্মের পর থেকে বাবারে মুসলমান দেখছি, বাবারে মসজিদে যাইতে দেখছি, তারই ধারাবাহিকতায় আমি মুসলমান। ও মুসলমান, ইসলামের জন্য, ইমানের জন্য, কোরআনের জন্য কোনোদিন পরীক্ষা দেওয়া লাগে নাই। ওই জামানার মানুষগুলা একটা কোরআনও খুইলা পড়তে পারে না, খুইলা কোরআন পড়তে পারে না। যার ঘরে কোরআন পাবে, ওই ঘরের প্রত্যেক সদস্যকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এমন পরিস্থিতি, ঘোলাটে পরিস্থিতি, বড় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন মুসলমানরা হয়ে গেল। মুসলমানরা কোরআনের মায়ায় পাগল পাড়া হয়ে যায়, কোরআন তেলাওয়াত ছাড়া তারা বাঁচতে পারে না। কারণ এমনও মুসলমান সমাজে আছে বাজান, একদিন কোরআন তেলাওয়াত না করলে পেটে খাবার দিতে ভালো লাগে না। এমনও মুসলমান এলাকার মধ্যে থাকতে পারে। ও মুসলমান, ওই তুর্কমেনিস্তান, ওই সমস্ত এলাকার মুসলমানদের উপরে বেশি নির্যাতন করা হলো, কারণ ওই এলাকায় মসজিদ বেশি, ওই এলাকায় মাদ্রাসা বেশি, ওই এলাকায় আলেম ওলামা তলবে আলেম বেশি। এই জন্য বড় বড় আলেমদেরকে প্রকাশ্যে দিবালোকে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। কারো ঘরের মধ্যে কোরআন পাইলে তাকে সহ হত্যা করা হলো। ও মুসলমান, তারা কোরআনকে হেফাজতের জন্য ওলামায়ে কেরাম একটা সিদ্ধান্ত নিল, এখন আর কোরআন দেখে পড়ার দরকার নাই। যারা সবচাইতে বড় ভালো হাফেজ, এই হাফেজে কোরআনরা আমাদের সন্তানদেরকে শুধু কোরআন হেফজ করাবে। সুবহানাল্লাহ কোন। কই কোরআন হেফজ করাবে, কারণ মুখের কোরআন এটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। এ মুসলমান, এই জন্য তো আমার আল্লাহ কয়, ওয়া মাকারু মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয়, তোমরা যতই ফক্করবাজ হও না কেন, যত কৌশল অবলম্বন করো না কেন, আমার কোরআনের বিরুদ্ধে যাও না কেন, আমার আলেমের বিরুদ্ধে যাও না কেন, আমি আল্লাহ তোমাদের সমস্ত চক্রান্ত নস্যাৎ করে দিব। ও মুসলমান, আপনি যত বড় হন না কেন, আপনি যতই বড় হন না কেন, আমার আল্লাহ যদি ইচ্ছা করে যেই জিনিসটাকে বাস্তবায়ন করার, ওটাও অবশ্যই বাস্তবায়ন করবেন। আমার আল্লাহ ওই সমস্ত আলেমদের সিনার
আল্লাহর মধ্যে তৈরি করে দিলেন এমন একটা হিকমত, তারা সন্তানদেরকে কোরআন হেফজ করায়, কিন্তু বাজান কোরআনের মাসহাবটা দেখে না, বাস্তব কোরআনটা আর তাদের সামনে নাই। এই জন্য আলেম ওলামারা রাত দিন একত্রিত করে তারা কোরআনকে লেখা শুরু করে দিল। ছোট্ট কোরআন বইয়ের খাপের মধ্যে নেওয়া যায়, বইয়ের ভিতরেও লুকিয়ে নেওয়া যায়, এমনকি পকেটের মধ্যেও নেওয়া যায়, আর তারা বুঝতে পারে না। এই রকম কৌশল করে তারা কোরআনকে বাস্তবায়ন করলো। আমাদের বাংলাদেশ থেকে একটা দল ওই এলাকায় চলে গেলেন, তারা ডাক্তারি পেশা নিয়ে, কিন্তু ওই ডাক্তারদের ভিতরে একজন দিনদার ডাক্তার ছিলেন। উনি চিন্তা করলেন, আমি তো যাচ্ছি মুসলমান রাষ্ট্রে, এই মুসলমান রাষ্ট্রে যদি আমি কয়েক কপি কোরআন নিয়ে যাইতে পারি, এই কোরআন তাদের হাদিয়ে দিব। কিন্তু বাংলাদেশ বিমানবন্দর থেকে, ইমিগ্রেশন গেট থেকে আপনার কোরআনের কপিগুলা বাজেয়াপ্ত করে দেওয়া হলো। না 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 ডাক্তার সাহেব, আপনি সোভিয়েত ইউনিয়নে যাচ্ছেন, ওই রাষ্ট্রে আপনার নাস্তিকপন্থী সরকার, আপনি কোরআন নিয়ে গেলে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, আপনি ওখানে যাবেন না, আপনি ওখানে যাবেন না। এই কথাটা বলার পরে ডাক্তার বলল, তোমাদের কোরআন তোমরা নিয়ে যাও, কিন্তু এক কপি কোরআন আমাকে দিয়ে দেওয়া লাগবে, কারণ আমি বিমানের মধ্যে যখন চড়বো আমার ঘুম লাগবে না, আমি তখন কোরআনটা খুলে খুলে আমি পড়তে পড়তে যাব। সুবহানাল্লাহ কন্যা। এরে যুবক ভাই, একজন ডাক্তার মানুষ বিমানের মধ্যে চইরাও কোরআন বলে না। আর আমরা কিশোরগঞ্জ বাজার পর্যন্ত উল্লাপাড়া যাওয়ার সময় আমরা আল্লাহকে ভুলে যাই। কথা কন না কেন? আমরা আল্লাহকে ভুলে যাই, কোরআন তো দূরের কথা, আমরা নিজের চোখকে পর্যন্ত হেফাজত করতে পারি না। কি নারী আর কি পুরুষ সবাই একই পথের প্রতীক হয়ে গেলাম। ওই যে ডাক্তার বলেন, এই ইমিগ্রেশন গেটের অফিসার, আমাকে এক কপি কোরআন দেওয়া লাগবে, এই কোরআনের কপিটা আমি বিমানে পড়তে থাকবো। কয় ঠিক আছে, আপনি গোপনে রাখবেন, কারণ ধরা খাইলে কিন্তু ভেজাল আছে। কয় না, অসুবিধা নাই, এই কোরআনটা নিয়া এ গালে চুমু খায়, একবার কপালে লাগা, একবার বুকের মধ্যে লাগাইয়া উনি পইরা পড়তে পড়তে আপনার রাশিয়া মস্কো বিমানবন্দরে যখন আপনার বিমানটা ল্যান্ড করছে, ল্যান্ড করার পরে ওনাকে তল্লাশি করা হলো, কারণ ওনার চাপার মধ্যে ছিল দাড়ি, কপালের মধ্যে সেজদার দাগ দেখা যায়, মাথার মধ্যে পাগড়ি। ডাক দিয়া কয়, এ মুসলিম, তোমাকে আমাদের এই অঞ্চলে ঢুকতে দেওয়া হবে না। কয়, আমি মুসলমান, পুরা দুনিয়া হলেন আমার আল্লাহর। আল্লাহু আকবার কয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফা'বুদুন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধুরে, এই এলাকা তোমার সংকুচিত মনে হয়, আমার পৃথিবী বড়, অনেক বড়, তোমার যেখানে মন চায় সেখানে যে ইবাদত করো। এরে নাস্তিক মুরতাদের দল, আমার বাড়ি বাংলাদেশেও হতে পারে, আমি একা হইতে পারি, কিন্তু মালিকের ইবাদত ছাড়তে পারি না। এর নাম হলো ঈমানওয়ালা। ওই ডাক্তার ডাক দিয়ে কয়, আমার মাথার পাগড়ি এটা আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ কন্যা। কয়, এটা হলেন আমার নবীর সুন্নত, আমার চাপার দাড়ি এটাও প্রত্যেক নবীর সুন্নত, আর নিসফে সাক জামা পরি এটাও আমার নবীর সুন্নত। কয়, এই সুন্নতি পোশাক পরিয়া আমাদের সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রে ঢোকা যাবে না, বুখারায় ঢোকা যাবে না, সমরকন্দে ঢোকা যাবে না, তাজাকিস্তানে ঢোকা যাবে না। কয়, যে ইমাম বুখারী যে এলাকার মধ্যে আছে, তাবরিজের মধ্যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ঘুমিয়ে আছে, ওনাদের কাছে আমি যাব তো? কয়, না না না, এই পোশাক সারিয়া তোমার যাওয়া যাবে না। কয়, এই পোশাকের বড় দাম, এই পোশাকের বড় দাম, বড় মোহাব্বত করি এই পোশাক পরিধান করি। আর তোমাদের মতো একটু নাস্তিক হইছো তাতে কি হইছে, ক্ষমতার চেয়ারে বসছো তাতে কি হইছে? এ বন্ধু, পাশের ডাক্তাররা খালি খোসায়, কিছু খুশ না, নয় কিন্তু কল্লা যাবে। কয়, কল্লা যদি যাই যাক, আমার নবীকে বেজার করতে পারবো না। কল্লা যাই যাক, কিন্তু নবীরে তো আর বেজার করা যাবে না। ডাক্তাররা অনুরোধ বিনোরোধ করে, না ভাই আর পাগলামি করিও না। কয়, পাগলামির দেখছো কি, পাগলামির দেখছো কি? নবীর জন্য পাগল হব, আমার আল্লাহর জন্য পাগল হব। আমি দুনিয়ার প্রেমে পাগল হব না, আমি মারা গেলে হয়ে যাব জান্নাতি।
উনি এমন একটা দলিল দিয়ে দিলেন, হায় হায় আমি আশ্চর্য হইলাম বইটা পড়ে। উনি এমন একটা দলিল দিলেন, কই যদি আমি শহীদ হয়ে যাই তাহলে বিনা হিসাবে জান্নাতি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কই শহীদ হইতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। আর যদি এমনি বিছানায় পইরা মরি তাহলে 120,000 বছর অপেক্ষায় থাকতে হবে জান্নাতে ঢোকার। কই কেমন কইরা? কই সর্বনিম্ন যারা কবরে ঢুকবে অর্থাৎ সবার শেষে যিনি ঢুকবে উনিও থাকবেন 40,000 বছর। কয় হাজার বছর? 40,000 বছর। হাসরের ময়দানটা বাজান রে আমার, ওর ভিতরে থাকতে হবে 50। এখান থেকে হিসাবটা নেন, 50,000 বছর। আর পুলসিরাতের পুল পাড়ি দেওয়া লাগবে 30,000 বছর। কত হইল? 120। এই 120,000 বছর পরে আমার জন্য জান্নাত। আর যদি মালিককে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য, নবীর প্রেমে যদি জীবন দিতে পারি তাহলে মৃত্যুই আমার বাধা, সরাসরি জান্নাত। আমি 120,000 বছর অপেক্ষায় থাকতে পারবো না। আল্লাহু আকবার কন্যা। এ মুসলমান, এটা হলো ইমানের পাওয়ার। অনেকেই দেখা যায় ইমানের পাওয়ার থাকার কারণে নবীর প্রেমে পাগল হইয়া ফাঁসির কাস্টে রাত 12টায় ঝুলবেন, রাত 9টায় জল্লাদ আইসা কয় 12টায় আপনার মৃত্যু। এই কথাটা বলার সাথে সাথে কয় এখনো সময় অনেক বাকি আছে, এখনো সময় অনেক বাকি আছে, এখনো 3 ঘন্টা বাকি, এই 3-4 ঘন্টা বাকি, এই 4 ঘন্টা আমি ঘুমাবো। জল্লাদ ডাক দিয়ে কয় এমন মানুষ তো জীবনে দেখি নাই, 12টা রাত 12টায় আপনার ফাঁসির কাস্টে ঝুলাইয়া মৃত্যু দিবে। আর আল্লাহর বান্দা কয় আমি একটু ঘুমিয়ে নেই। যখন দেখা যায় আর মাত্র আধা ঘন্টা আছে ফাঁসির কাস্টে ঝুলার, ওই সময় জল্লাদ যে ডাক দিয়ে উঠাইছে, কয় সময় কি হয়েছে? দেখে নাক ডাকিয়া ঘুমাইতেছে। এ বন্ধু, নির্বিঘ্নে ঘুমানোর কারণ হইল তার ইমানের পাওয়ার। এই জন্য সে ফাঁসির কাস্টে ঝুলতেছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ও মুসলমান, ওই ডাক্তার মহোদয় ডাক দিয়া কয় আমাকে ছেড়ে দেন। তখন কাস্টম অফিসার বলল ঠিক আছে, আপনার কাছে আর কিছু আছে কিনা? কয় 1 কপি কোরআন আছে। কয় এটা নিয়ে যাওয়া যাবে না, আমার চাকরি চলে যাবে। কয় চাকরির গুষ্টি কিলাই, আমার ধর্মের কিতাব আমি অবশ্যই পড়ব, মহাব্বত এটার প্রতি। বিস্তারিত বলা সম্ভব না। ওই শেষ পর্যন্ত কোরআন নিয়ে ময়দানে চলে গেলেন। দেখলেন মসজিদগুলা আপনার নর্তকীদের ড্যান্সের তালে তালে পুরা আপনার জাহান্নামী পরিবেশ। মাদ্রাসাগুলার মধ্যে ঘোড়া ছাগল দেয়া ভর্তি। ওই সময় মনের ভিতরে বড় মোসর দেয়া উঠছে। ডাক দিয়া কয় মালিক, আসলাম আমি চিকিৎসা করার জন্য, এখন এসে দেখি মানুষের অন্তরে চিকিৎসা আগে দরকার। ওই মুহূর্তে মানুষটা মসজিদটা পরিষ্কার করলেন। মানুষ পায়খানা করে রাখছে, নিজের হাত দিয়া মসজিদগুলা পরিষ্কার করলেন। পরিষ্কার করিয়া উনি সুন্দর করে কোরআনটা তেলাওয়াত শুরু করলেন। এলাকার মা বোন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দৌড়িয়ে আসছে মসজিদের জানালা দিয়ে তাকিয়ে আছে আর চোখের পানি ঝরায়। আহারে, কতদিন যাবত কোরআনের কপিটা তারা দেখতে পারে নাই, কোরআনটারে সচক্ষে দেখতে পারে নাই। এই জন্য মাই কান্দে, বাচ্চা কান্দে, প্রবীণ আলেমরা হু হু করে কান্না শুরু করে দিয়েছে। কয় বাজান রে, ও ডাক্তার সাহেব কোরআনটা একটু দেন। কয় না, দেওয়া যাবে না। কয় না, একটু দেন। কোরআনটা নিয়ে বুকের মধ্যে জড়ায় ধরে। আবার মহিলারা চুমো খায়, মাথার মধ্যে রাখে। এই বাপ করতেছে পাগলের মতো। ডাক্তাররা ডাক দিয়া কয় আপনারা কেন পাগলামি করেন? কয় আজকে কতদিন